রিমন বোর্ডের দিকে তাকাও বাবা। আচ্ছা এদিকে দেখো ফারহান। তাহলে আজকে আমরা কি শিখবো যে ইন্টারোগেটিভ সেন্টেন্সকে কিভাবে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করব, ঠিক আছে? আচ্ছা তাহলে এর আগে সর্বপ্রথম কি জানা প্রয়োজন আমাদের বলো তো? সর্বপ্রথম জানা প্রয়োজন হচ্ছে আসলে ইন্টারোগেটিভ সেন্টেন্সটা আমি চিনছি কিভাবে, তাই কি না? আচ্ছা দেখো আমাদের যে উদাহরণটা দেওয়া আছে দেখো, হ্যাভ ইউ ইটেন রাইস। ভালো করে বুঝো, হ্যাভ ইউ ইটেন রাইস। এখানে দেখো শেষে দেখো প্রশ্নবাদক চিহ্ন আছে। কি আছে? প্রশ্নবাদক চিহ্ন। তাহলে আমরা একটা জিনিস নিশ্চিত হলাম, যেহেতু শেষে প্রশ্নবাদক চিহ্ন আছে সেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, এ বিষয়ে কোনো সন্দেহ নাই, ঠিক আছে? আচ্ছা জিম এদিক তাকাও। আচ্ছা তাহলে এই যে বাক্যটা আমি লিখছি হ্যাভ ইউ ইটেন রাইস, এটা যে প্রশ্নবাদক চিহ্ন তুমি কিভাবে বুঝলে এটা? হ্যাঁ শেষে প্রশ্নবাদক চিহ্ন আছে, ঠিক আছে? আচ্ছা ফাতেমা এদিকে একটু নজর দিও, তোমার কিন্তু একটু বেসিক একটু দুর্বল আছে। আচ্ছা এদিকে তাকাও। তাহলে এখন কথা হচ্ছে কিভাবে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করব। আচ্ছা তোমাদের জ্ঞাতার্থে একটা কথা আমি বলে রাখি, হাসি খুশি এদিকে নজর দিও। একটা কথা বলে রাখি যে ইন্টারোগেটিভ সেন্টেন্সের আমি করেছি কিন্তু প্যাসিভ, এর মানে এই না যে এটাকে ইন্টারোগেটিভ রাখা যাবে না, আমাকে কিন্তু ইন্টারোগেটিভ রাখতেই হবে। আর আরেকটা বিষয় হচ্ছে একটা জিনিস, এই উদাহরণটা লক্ষ্য করে দেখো, প্রথমে কিন্তু কি আছে? সাহায্যকারী ভার্ব আছে। অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে প্রথমে কি থাকতে হবে? সাহায্যকারী ভার্ব থাকতে হবে। তাহলে আমি প্যাসিভ করি বা যাই করি আমাকে প্রথমে কি আনতে হবে? সাহায্যকারী ভার্ব আনতে হবে। আচ্ছা এদিকে লক্ষ্য করো যে প্রথমে কিন্তু আমি সাহায্যকারী ভার্ব নিয়েছি। তার আগে আমি আরেকটা কথা বলতে চাই যে এই যে বাক্যটা হ্যাভ ইউ ইটেন রাইস, ফারহান বল এটা কোন টেন্সে আছে? প্রেজেন্ট কন্টিনিউয়াস। এই হাসি খুশি এটা কোন টেন্সে আছে? হ্যাভ ইউ ইটেন রাইস এটা কোন টেন্সে আছে? প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে। ফারহান ভালো করে বুঝ বাবা, কন্টিনিউয়াস মানে কি থাকতে হবে? ভার্বের সাথে আইএনজি থাকতে হবে। কি ভার্বের সাথে আইএনজি আছে? নাই বাবা, এখানে হ্যাভ হ্যাজ সাহায্যকারী ভার্ব কোন টেন্সে থাকে? হ্যাঁ রিমন, হ্যাভ হ্যাজ সাহায্যকারী ভার্ব কোন টেন্সে থাকে রে? প্রেজেন্ট পারফেক্ট টেন্সে থাকে। তাহলে ফারহান বলো এবার কোন টেন্সে আছে ওইটা? আচ্ছা তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ভয়েস করতে হলে সাহায্যকারী ভার্ব কি তুমি বলো? হ্যাঁ হ্যাঁ প্রেজেন্ট পারফেক্ট টেন্স যেহেতু এটা আছে তাহলে ভয়েস করতে হলে সাহায্যকারী ভার্ব কি? হ্যাভ বিন আর, হ্যাঁ ভালো করে বুঝো। তাহলে কিন্তু আমি সাহায্যকারী ভার্ব কি পেলাম? হ্যাভ বিন আর হ্যাজ বিন। আর যেহেতু আমি ইন্টারোগেটিভ রাখতেই হবে এই জন্য প্রথমে আমাকে কি নিতে হবে? সাহায্যকারী ভার্ব নিতে হবে। এখানে লক্ষ্য করো আমি কিন্তু প্রথমে হ্যাজ দিছি। এখন হয়তো আবিরের মনে প্রশ্ন, স্যার আপনি শুরু করলেন হ্যাভ দিয়া, নিচে আবার দিলেন কি? হ্যাজ, কেন দিলেন? আচ্ছা আমরা ভয়েসের ক্ষেত্রে ইতিপূর্বে যে রুলগুলো শিখে আসছে আমরা কি করেছি? অবজেক্টকে কি করেছি? সাবজেক্ট করেছি না? এখন আমি প্রথমে কি সাহায্যকারী ভার্ব নিব সেটা নির্ভর করবে অবজেক্টের উপর। আচ্ছা বাবা অবজেক্টটা কি আছে দেখতো বাক্যে? অবজেক্টটা আছে হচ্ছে দেখে রাইস। কি আছে? রাইস। এখন এই রাইসের উপর ভিত্তি করে কিন্তু আমাকে কি নিতে হবে? সাহায্যকারী ভার্ব নিতে হবে। একটু ভালো করে লক্ষ্য কর। তাহলে রাইসটা কি? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আর আমরা সাহায্যকারী ভার্ব কাছে কি? হ্যাভ আর হ্যাভ বিন আর হ্যাজ বিন। তাহলে আমি কি লিখব? রাইসের সাথে কি সাপোর্ট করে? হ্যাভ না হ্যাজ? এই জন্য আমি সাহায্যকারী ভার্ব প্রথমে কি লিখছি? হ্যাজ লিখছি। এরপরে তাকা, তাহলে আমার নিয়ম হচ্ছে প্রথমে কি দিতে হবে? টেন্স অফ পারসন অনুযায়ী সাহায্যকারী ভার্ব। তাহলে আমার হিসাব অনুযায়ী আসলে হচ্ছে হ্যাজ দিলাম। এরপরে কি করতে হবে দেখো, অবজেক্টের সাবজেক্ট। এই বাক্য অবজেক্ট কি আছে? অবজেক্ট কি আছে? ফারহান তাকা দেখে অবজেক্ট কি আছে? হ্যাভ ইউ ইটেন রাইস। এখন অবজেক্ট কি? ইউ যেমন অবজেক্ট হয়, ইউ তো সাবজেক্ট, রাইস হচ্ছে অবজেক্ট। ফাতেমা বলো তো অবজেক্টটা কি? রাইস। তাহলে অবজেক্টটা কি করতে হবে? সাবজেক্ট করতে হবে। তাহলে আমি দেখো হ্যাজ এর পরে কি দিছি? রাইস দিছি। তারপরে দেখো আমি দিছি নিয়ম অনুযায়ী যদি বি, বিং, বিন, ব্যাকেটে কিন্তু লিখে দিছি বাবা যদি থাকে। মাথার মধ্যে রাখতে হবে কিন্তু এটা যদি থাকে, না থাকলে কোনো সমস্যা নাই, কিন্তু যদি থাকে তোকে দিতে হবে। তাহলে যেহেতু আমি সাহায্যকারী ভার্ব পাচ্ছিলাম কি? হ্যাভ বিন আর হ্যাজ বিন, তাহলে কি আমার বিন ছিল না? এই জন্য আমি কিন্তু এখানে কি লাগা দিছি? বিন লাগা দিছি। বুঝতে পারছো? অনেকের মনে প্রশ্ন আছে, স্যার আপনি বিন কেন দিলেন? কারণ আমার ভয়েস করতে হলে ওইটা সাহায্যকারী ভার্ব আসছে বিন। কথা বুঝতে পারছো? আচ্ছা এরপরে দেখো ফাতেমা ভালো করে তাকাইও। তাহলে যদি থাকে তাহলে আমার আছে আমি দিয়ে দিলাম। এরপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, যেহেতু এটা প্রেজেন্ট পারফেক্ট ছিল দেখো মূল ভার্বের পাস্ট পার্টিসিপল কি দেওয়াই আছে। পাসো ইটেন ওকে। এরপরে কি সূত্র অনুসারে একটা বাই, ঠিক আছে? তারপরে কি? সাবজেক্টের অবজেক্ট। আর এখানে আরেকটা জিনিস দিতে দেখো আছে, আমার ভুল আছে, এটা তুমি দিয়ে দিবে প্লাস দিয়ে প্রশ্নবোধক চিহ্ন তোমরা খাতার দিয়ে দাও।
মানে প্রশ্ন মধ্যে যেহেতু ইন্টারগেটিভ ছিল ওই জন্য আমি লাস্টে দিইনি, কিন্তু ইন্টারগেটিভ চিহ্ন লাস্টে তোমরা প্লাস দেয়া ইন্টারগেটিভ চিহ্ন অর্থাৎ প্রশ্নবোধক চিহ্ন দিয়ে নাও, ঠিক আছে? আচ্ছা এখন বলো যে এই যে ভয়েসটা শিখেলাম ইন্টারগেটিভ সেন্টেন্সের কোনো প্রশ্ন আছে কি কারো? হ্যাঁ জিম কোনো প্রশ্ন আছে? এই রিমন কোনো প্রশ্ন আছে? ভালোই তো ক্লাস ক্যাপ্টেন হয়ে গেছো, ভালো লাগলো শুনে। আচ্ছা তাহলে আমরা আজকে এই রুলসটা শেষ করলাম, সবাইকে অসংখ্য ধন্যবাদ।